রেকর্ডিং করবার সামনে এটা এনজিওর প্রোগ্রাম। ঠিক আছে, প্লিজ আমরা আল্লাহ কা ওয়াস্তে এটার লাগে আমি 2 হাত জুড়িয়ে হয়ে এটার লাগে আমার পলিটিক্সের কোনো সম্পর্ক নাই। আপনারা একদম ক্লিয়ার থাকবা, এটা কোনো সন্দেহ নাই। সম্মানীয় সভাপতি জালালউদ্দিন সাহাব, সিরাজউদ্দিন সাহাব, মাস্টার মাশরুকুর রহমান, হুসেন নাসাব, শাহাবুদ্দিন মাস্টার সাহেব, সবুজ শাহ, শাহজাহান ভাই, খুব ভালো বক্তা মৌলানা দলিল সাহেব, মেম্বার, আমরা এই যে এনজিও নতুন করা হয়েছে সকল করে আমি এই পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের এই ফরমেশনও ইনোগ্রেশনও আপনাদের মুবারকবাদ দিয়া থ্যাংক ইউ দিয়া প্রেসিডেন্ট সাহেব, সেক্রেটারি যেন আপনারা হয়েছেন, আমি আমার তরফ থেকে এবং আমার সংগঠনের তরফ থেকে আপনারা এই শুভ উদ্যোগ আগামী দিনে ভালো থাকুক, আপনারা সমাজের লগে কাম করুক, সমাজ আপনাদের কাছ থেকে উপকৃত হোক। আমরা কাছে 3টা ইস্যু আইছে, যে একটা বালিয়া হসপিটালের যেটার হেলথ রিলেটেড ইস্যু আমরা কইতাম পারবো, যেটা গুলচড়ার লোকের সম্পর্ক, দুটাও হসপিটাল রিলেটেড। তো হেলথর ক্যাটাগরি একটা, আর হেলথর আরেকটা হইল পাবলিক হেলথ, এটা হলো বিনোদিনী মেগা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট। আমি যদি রাফলি বুঝিয়া থাকি যে এনজিও আমরা কিতা লাগে বানাই, আমি এনজিওর কাম করছি, আমি বহুত মানুষের নাও জানতে পারে, তখন নিজের কথা কোয়া লাগে। কয়েকটা স্পেশালাইজ ম্যানেজমেন্ট কোর্স আছে, এর মধ্যে একটা কোর্স হলো এনজিও ম্যানেজমেন্ট কোর্স, এসপি জয়েন্ট ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ। আপনারা যারা নেটওয়ার্ক দুনিয়ার লাগে সম্পর্ক আছে আপনি দেখবা, আমরা দেশের মধ্যে এটা কোর্স জানেও না, করার যায়ও না। ও স্পেশালাইজ কোর্স করার লাগে MBA ডিগ্রি আছে, MA ডিগ্রিও আছে, কিন্তু আমরা মানছি এটা যায় না, করে না। রাফলি যদি আমি বুঝিয়ে থাকি, এর বাদে আমরা মাতু আইমু এনজিওর খামটারে যদি আমরা ডিভাইড করি বা প্রায়োরিটাইজ করি যে কিতা করবার লাগে এনজিও করা হয়, আর এই এনজিও কিভাবে কন্ট্রিবিউট করব পলিটিক্যালি, সোশ্যালি, লিগালি, এনভায়রনমেন্টালি, সকল ফইলা অ্যাডভোকেসি এন্ড অ্যাওয়ারনেসের কাম করে এনজিও। ইংরাজি ওয়ার্ডগুলা বুঝতে অসুবিধা হইলে আমি করার বাদে মাত্র 6 থেকে 7 মিনিট আমি মাতিমের বাদে আপনারা আমার লাগে কোয়েশ্চন আনসার করবা। 2 নম্বর যেটা প্রায়োরিটি সেকশন, এটা হলো হিউম্যান রাইটস ভায়োলেশনের উপরে কাজ করে। 3 নম্বর কমিউনিটি ডেভেলপমেন্টের লাগিয়ে এনজিও কাজ করে। 4 নম্বর এডুকেশন এন্ড ক্যাপাসিটি বিল্ডিং এর লাগিয়ে কাম করে। 5 নম্বর হলো হেলথ এন্ড পাবলিক অ্যাওয়ারনেস, দুইটা পাবলিক হেলথ এন্ড পাবলিক অ্যাওয়ারনেসেরও একটা স্পেশালাইজড কাম এনজিও করে। এনভায়রনমেন্ট এন্ড এনভায়রনমেন্ট প্রোটেকশনেরও কাম করে। ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইমার্জেন্সি রিলিফ, এটা এনজিও কাজ করে। মনিটরিং অফ গভর্নমেন্ট স্কিমস, সরকারের খামগুলার উপরে এনজিওর বহুত বড় একটা রোল থাকে। রিসার্চ এন্ড পলিসি ইনপুটস, যেমন লাখান আমরা এখানে নিউট্রিশনের অভাবে কতটা ছেলে স্কুলে যার না, হেলথ হাইজিনের অসুবিধার কারণে কত মেনস্ট্রুয়েটেড গার্ল যারা আমরা অ্যাডাল্ট যাইয়া এরা স্কুল বাদ দেয় শরমর কারণে, এটা স্টাডি রিসার্চ করিয়া এরা পলিসি কন্ট্রিবিউশন করেন। ফাইট এগেইনস্ট করাপশন, যেটা আমরা দেশের মঞ্চে হেইন স্কিম মারছেন হগুর উপরে RTI করিয়া হেনরে দিবার লাগিয়া, কিন্তু এগুলো একটা স্পেশালাইজ সাবজেক্ট যে করাপশন বন্ধ করার লাগে এনজিও হলে কাম করে। RTI করিয়া বিভিন্ন ইনফরমেশন বার করিয়া পলিসি রিসার্চ কন্ট্রিবিউশন করা। আর লাস্ট হইল গিয়া যেটা বোধহয় আমরা দেশের মঞ্চে মনে করেন এনজিও পলিটিক্স করতো না, কারণ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ইনোর লগে আবার পলিটিক্স কিতার লাগিয়া। এনজিওর প্রথম কাম হইল পলিটিক্যাল অ্যাওয়ারনেস, মোটিভেশন এন্ড রাইট রিপ্রেজেন্টেশন রে চুনার লাগিয়া মঞ্চরে ওয়াকিবহাল করা। এখন আপনারা দেখবা বাই ডিফল্ট আমরা গেছে আপনার ইস্যুগুলো হামাইছে নি, যদি দেখা যায় বালিয়া গুলচড়া হেলথর আন্ডারে হামাইছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও ওয়াটার সাপ্লাই প্রজেক্ট গুলা বিনোদিনী মেগা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, এটার যেটা দুশ্বারি আমরা প্রেসিডেন্ট সাহেব রয়েছে। ইনশাল্লাহ পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন ছাড়াও যদি এখানে পাবলিক ইন্টারেস্ট থাকে, এখন থেকে ডকুমেন্ট গুলারে কিভাবে লিগেল ফ্রেন্ডলি বানানো যায়, আর বাদে যদি আমরা কোনো জায়গা কোর্ট কাছারি যাই যে এটার সাহায্য কিভাবে হইব, আমরা একদিন বইয়া এটা আলোচনা করব। এখন কথা হইল যে আমরা এই যে এনজিও বানাইলাম দেশের মঞ্চরে, আমার এনজিও দিয়ে কিলা কাজ করবো, আমরা প্রথম পয়লা হইতে লাগবো যে আমরা মেম্বার, আজকে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া আমরা মেম্বার কতজন হাত তুলি এই সংগঠনের, আমরা 11 জন অফিস বেয়ারার, আমরা আছি কতজন হাত তুলি।
আর তুলি আমরা 1 2 3 4 5 6 7 8 তো আমরা 8 জন আছি রাফলি আমরা মানুষ এখানে বহাত আছি 41 জন 41 জন 41 জনের দায়িত্ব হইল গিয়ে আমরা যে মেম্বার আজকে আইসই না এই 3 জন বারে আছে তানতানরে আমরা আজকের মিটিং সম্বন্ধে জানানি আর 2 নম্বর হইলো আজকের যেটা রেজলিউশন আমরা লইমু এটা তানতানরেও জানানি আর কমন মানুষেরও জানানি আমার হল ফইলে রিকোয়েস্ট থাকবো আমিও না আপনি তোরে যেদিন সম্মানীয় প্রেসিডেন্ট সাহেব আমার কইছেন আমি কইছি যে আমি কিতা হেল্প করতাম পারবো আমি গরিব মানুষ আপনি আমার খুব কোয়া তখন আমার কইছেন আমরা রিসোর্স দিয়ে সাহায্য করব ও আমরা যেখান ওইছে আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন হয়ে গেছে বিগিনিং বিউটিফুলি মেড এখন আমরা সেগমেন্টেড কাম করার লাগিয়া আমরা কাম করি যেমন লাগান আমরা কাছে আছে 3 মাস আর 4 মাসের সময় আপনারা ডাইরেক্ট পলিটিক্স করতে পারেন না কিন্তু পলিটিক্যাল মেইন খাম হইলো আমরা দেশের মানুষের পলিটিক্যাল বাসটা কিভাবে মিস করি দেখুন এবার কেউ আপনারা আদারওয়াইজ হইবা না ইনো কেউ কংগ্রেস ডাইরেক্টলি করিলা কেউ আসেন কেউ অফিস বিয়ারার সেক্রেটারি মেম্বার এক্সিকিউটিভ কেউ আসেন নাই ভেরি গুড আমরা সারা কমন মানুষ ভোটার আমরা সারা এখন কংগ্রেসে যে কাজ করতো এখন ডকুমেন্ট বনে যেখানের নাম হলো ম্যানিফেস্টো যেখান দর্পণ হয় যেখানোর ভিত্তিতে যদি গভর্নমেন্ট আয় তো ওখানে কাম করে এই কমিটির চেয়ারম্যান হইলা গিয়া সম্মানীয় ধুবড়ী এই নগাঁওর সাংসদ অদ্ভুত বরদুল সাহেব তাই নাইয়া গেছেন এবং আগে থেকে পাবলিসিটি করা হয়েছে যে করিমগঞ্জ স্পেসিফিক কিতা কিতা ইস্যু ম্যানিফেস্টো একটা হলো ডিস্ট্রিক্ট ম্যানিফেস্টো একটা হলো রিজিওনাল ম্যানিফেস্টো আর একটা হলো স্টেট ম্যানিফেস্টো আমরা ঢুকাইতাম খুব সিরিয়াসলি শুনবা পলিটিক্যালি আমিও এক বুর্গাফিন্দিয়া গুরিয়ার আপনাদের কাছে হাজারো মানুষ আইবা আপনারা জাজমেন্টাল হওয়া লাগবে এবং আপনারা ডিসিশন ওরিয়েন্টেড হওয়া লাগবে এই কমিটির মেম্বার আপনারা কোয়া হয়েছে যে আপনার ডিস্ট্রিক্টর যে সমস্যা আপনি বাংলায় পারেন ইংরেজিতে পারেন হিন্দিতে পারেন আসামিয়ায় পারেন সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একজন ল্যাঙ্গুয়েজে আমার কাছে আইয়া এখন সিটি দিয়া আর আপনারা আমার সামনে বইয়া এগুলো প্রায়োরিটি এগুলো কিতা করা লাগে ওখান তো আমার হইয়া যায় আপনারা তাজ্জুব হইবা ইনার একজন সম্মানীয় মেম্বার আছেন টাইম বাদে আপনিও তো দিন আসেন ম্যানিফেস্টো একমাত্র আমরা এলআইসি তানে তো আপনারা সারা এলআইসি আফতাব হিসাবে সব উচিত নয় টাইম এই কমিটির সামনে গিয়া প্রেজেন্টেশন দিছই এবং টাইম টান যদি সময় হয় বক্তব্য টাইম কইবা টাইম কেটা লাগে এটা নেসেসিটি ফিল করলা যে সম্মানীয় সাংসদের সামনে গিয়া পলিসি কন্ট্রিবিউশনের লাগি যে ড্রাফট বানানি হইব ডিস্ট্রিক্টর ড্রাফট বনবো ভ্যালির ড্রাফট বনবো আর স্টেটের ড্রাফট বনবো আমরা কিতা কিতা ইস্যু হারাইতাম আমরা রিপ্রেজেন্টেশন আসলো 99% আসলো মুসলমানের রিপ্রেজেন্টেশন আর কিতা হইছে আমি আমার দুঃখটা খুইয়া এর বাদে আমরা অন্য ইস্যু যাই গিয়া আমরা ইস্যু যেগুলা এগুলো আইডেন্টিফাই করা হয় না যেমন লাগান আপনারা আইডেন্টিফাই করছেন হেলথ ইস্যু পাবলিক হেলথ ইস্যু আইডেন্টিফাই না হওয়ার কারণে আমরা কাছে যত মানুষ আইন বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে এরারে আমরা ডিমান্ড দিতাম পারি না কইতাম পারি না যে যদি আপনারা ইলেকশনও জিতেন আমরা হকানো যাই গিয়া এখানে যাইবার কথা না আপনার দলের ম্যানিফেস্টোত এই জিনিসগুলো ঢুকাইবানি না না হঠাৎ আপনি তোর দাবি থাকতো জিতার বাদে কাম করবা এটা তো ওই লোকের লেট রেমিফিকেশনের বাসা মরার বাদে বালা হওয়া এটা সবুরদাবাদের বিশ্বাস করি না এই যে খাম হইল না হওয়ার কারণে দায়ী খেয়ে এখন আপনারা কই আজকুর প্রিন্সিপালে আমি দায়ী নি না আপনি দায়ী নি না কিতা লাগে বাদে কইবা কি আমরা তো কেউ কইল না আর কইলে কইবা গাড়ি দিলা না তে কইবা আমরা তো টাইম দিলা না তে আসলে নামাজের সময় গেছে এই সময় তো আমি নামাজ মিস করার কথা না এর বাদে টাইম গেলে আমরা বারে বইতাম নি এর বাদে গেলে ম্যানিফেস্টো বনি গেল আর বাদে কইলা কংগ্রেসে ওয়াদা করলো অমুক দলে ওয়াদা করলো এটা কেউ করই না এটা দেখে লিছি এটা বাদে বুট লইয়া যাই ও নগদ দিয়া যাওয়ার বাদে দেখা যাইব এই দুঃখটা হারে কইতে এখন কই এখন আপনি কইন আমরা ডিস্ট্রিক্টের সমস্যা টাইম টান ল্যাঙ্গুয়েজে কইবা এই যে সমস্যাগুলো তো কোনো দলের ম্যানিফেস্টো ঢুকতো না এই পূর্বাঞ্চলের নামের লগে আমার ইমোশন জড়িত আছে খালিক সাসার সকল পইলা পলিটিক্যাল ম্যানিফেস্টো আসলো এম্পাওয়ারমেন্ট ফর দ্য রুরাল পিপল
আপনার বয়সে সারাই শুনাইব দুলাফাতার আব্দুল খালিকর নাম কে শুনছেন কই যে আমরা সারাই তান গাইছেন তো তান ইলেকশনের অফিস খানবাড়িতে আসলো আপনারা জানবা ইতিহাস জানবা এই অঞ্চলের লগে সবুরতা ফাতারের বাড়ির সম্পর্ক কি আপনারা জানবা এরা মানুষের মাথা আসলো যে বুঝতে পারছেন যে এই এরিয়ার উন্নতি হইতো না না এর লাগে আমরা বাসটা মিস করছি মিস করার লগে লগে আমরা এনজিও গুলোর জরুরি হইল গিয়া সেগুলোর পকেটও হামাই কাম করা না কিন্তু ইস্যু আইডেন্টিফাই করিয়া যেভাবে আমরা প্রেসিডেন্ট সাহেব আইডেন্টিফাই করছি ইস্যু আইডেন্টিফাই করিয়া পয়লা থেকে টানটানকে কোয়া যে ও পূর্বাঞ্চলের 10 ডিমান্ড যে দলে আমরা এই ডিমান্ডের উপরে কাম করবা তার লগে আমরা থাকি কইতে আমরা সাহস আছে না এটা লাগে নাই আমরা কইতে কিতা জানুনি যে স্যার বা দাদা বা ভাই আপনি দেখি আমরা কাম করবা আমার হিসাবে এই অ্যাপ্রোচটা গলত তো ও জিনিসটা আপনাদের এমফাসাইজ করার লাগে যে আপনারা এখন প্রায়োরিটি হিসাবে এডুকেশন একটা প্রায়োরিটি লই পাবলিক অ্যাওয়ারনেসের একটা প্রায়োরিটি লই আর 3 নম্বর যেটা বহুত জরুরি আমরা এটা হইল গিয়া আমরা ইস্যু আইডেন্টিফাই করা হেলথের ইস্যু আইডেন্টিফাই করা এডুকেশনের ইস্যু আইডেন্টিফাই করা এই এরিয়াত করাপশন কিতা কিতা হইছে এগুলো আমরা পুরো বাদে দিই আর করাপশনে পার্সোনাল ফাইট লাগাই দিই এগুলো পুরো বাদে করবো কইলে আমরা পলিসি কন্ট্রিবিউশনও যাই আপনারা মেমোরেন্ডাম বানানি লাগে এই এরিয়া থেকে প্রচুর শিক্ষিত মানুষ বার হয়েছেন তাই লেখি আপনার করে দিবা এটা ফাইল এই এনজিও বানাইবা এই এরিয়ার ইস্যু তাই রিসার্চ করে আইডেন্টিফাই করবা প্রত্যেক মাসক 2 জন আকবার 6 জন আপনারা পয়লা থেকে মান্থলি মিটিং করবা মান্থলি মিটিং যদি 2 জন চা খাইয়া আইন আনা চা খাইয়া আইন 2টা টাইম দেই আপনারা রেজলিউশন দিবা এই ধরনের যদি মিটিং আমরা করতে পারি তে আমরা প্রায়োরিটি সেক্টরও কাম করতে পারব 3 নম্বর কাম যেটা আমরা করা প্রয়োজন এটা হইল গলাত মালা দেওয়া কোন মানুষরে যারা পরীক্ষা বালা রেজাল্ট করে একটা ছেলে নিট ফাইলিছে আর কিছু নাই জলাল স্যার আপনি উঠো আমার মোটরসাইকেলের ফিসে তালুকদার তুমি উঠো গামছা লো ও ফুয়াইনিয়া নিট হইছে রে আমার স্যার কিচ্ছু নাই সম্বল সিনা আছে তোমারে আমি গামছা ওখান দিলাম রে আমি তোমার চাচা সম্পর্ক লাগি আর তুমি রে বাবালা করে পড়ো আর আমরা কাছ থেকে খবর নিও একটা মাদ্রাসার ছেলে দেওবন্ধ খাইছে খালি জেনারেল শিক্ষিত হলরে গিয়া খালি বাস দেওয়া নো এটা তো আমরা নাই ডেসপারেট এন্ড ইকুয়ালিটি আমরা বিশ্বাস করা লাগবো দেওবন্ধ একটা ছেলে পাইছে মুরাদাবাদ একটা ছেলে পাইছে আকলপদ একটা ছেলে পাইছে রহমানি সাগর এখানে পাইছে তারেও গিয়া হুজুর আপনি ওখান থেকে নেকুয়া আর আপনার ছেলেরে এখানে তো 30টা টাকার খাম 50টা টাকার খাম বাজারে গেছা খাইলে শেষ হয়ে যায় এনকারেজমেন্ট এন্ড মোটিভেশনের প্রায়োরিটি আমরা লইতে লাগবো যে আমি বিনোদনী এরিয়া থাকি সামনের বছর যত ম্যাট্রিক পাস করবা আমরা মোটরসাইকেল ওয়ালা 3 জন রেডি আছি 3 দুগুণা 6 পেট্রোলের পয়সা জলাল ছেড়ে দিবা আর বিস্কুটের পয়সা আমরা মেসাবে দিবা আর খেয়ে লগে যাইতাই চলো আর গামছা লো আমরা গে দিলাইতাম আর বাদে ফটো ফেসবুকও দিয়া কইতাম যে গাঁওবাসীর তরফ থেকে এই সম্বর্ধনা দেওয়া হয়েছে কেরালা আমরা থেকে আগে একমাত্র কারণ হইল কথাটা কেরালার সব এনকারেজমেন্ট মসজিদ থেকে হয় ইমাম সাহেব মসজিদের নামাজের বাদে অ্যানাউন্সমেন্ট করেন দ্যাট ইজ এ গুড বয় হে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইয়া আইছে একটা গুড বয় এফিল হইয়া আইছে নালসার থেকে ল পড়িছে লন্ডন থেকে ল পড়িছে আপনারা তারে একটা মালা দেওয়া দেখো আপনারা হিসাব করিয়া দেখো আমি যেতাম মাতিয়ার এটা যদি ঠিক না হয় আমার জুতা মারো 3 নম্বর প্রায়োরিটি এনকারেজমেন্ট মোটিভেশন আর 4 নম্বর যদি এনজিওর ফান্ড থাকে যে আপনারা একটা কাম করতে পারবা যে ছেলেরে আইডেন্টিফাই করবা যে ছেলে ম্যাট্রিক পর্যন্ত ম্যাট্রিকের আগে আপনারা স্কলারশিপ মোটিভেশনও যাইবা না কারণ ফাও ফিসলি দিব বাদে 500 টাকা পাইব বাদে দিন আপনারা এনজিওর লাইন আপনারা বন্ধ করতে পারতা নাই বলে পয়লা তুমি ম্যাট্রিক পাস করো বালা থেকে পাস করো যদি আল্লাহ দে তুমি কোনোখানে গিয়ে আটটো আমরা বিক করবো বালিয়া বাজারে কোনো অসুবিধা নেই তুমি বিকো পারো ইয়া তোমার ফটো ফেসবুকও দিলাম না আমরা বিক করব এই বিকো যদি সবরতা ফাদারও লাগে তাই নয় আইবা তান এনজিওর 5 নম্বর কাম হইল গিয়া আল্লাহ কা ওয়াস্তে মক্তব শিক্ষারে প্রায়োরিটি দেওয়া চালু করে দেখো প্রায়োরিটি দেওয়া চালু করে দেখো প্রায়োরিটি দেওয়া চালু করে দেখো আবার হিসাবে এই এনজিওর মাধ্যমে 1 নম্বর কাম হইতে লাগবো স্কুলও দিন পড়ো রাত্রে মক্তবর শিক্ষা করক আর না হুতারে ডাক্স খাওয়া থাকি আর ডাক্সর এই অপরাধ থেকে বাঁচাইতাম পারতাম না এই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে যদি আমরা 6 মাসের টার্গেট লই আর 6 মাসের বাদে এটারে ইম্প্যাক্ট স্টাডি আমার দি করাইবা যে আপনারা টার্গেট যেটা লইছলা 6 মাসের এটলিস্ট মিটিং করছেন মার্ক পাইলিছন ও আপনারা লইলেন 2 যে কথা আসলো যে এনকারেজমেন্ট পাইতো ম্যাট্রিকও রেজাল্টর নাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কেউ হইছে কেউ উকিল হইছে কেউ মাদ্রাসাতে এডমিশন পাইছে কেউ দেখা গেল একজন বালা কিরাত প্রতিযোগিতা পাইছে
তারে গিয়ে আমরা সারাই মাল্লা লয় বলে দলালদা আপনার আজকে খানো আছেন শাহজাহান দা বলে আমি ধরবো বালিয়া বাজার বলে কোনো ইমার্জেন্সি কাম আছে না বেগু তোরা তোনার আমার বাইকটা উঠো ও যাইতাম প্রোগ্রাম করিয়া মুসলমানের কোনোদিন না এমএলএ বানাইতে পারবা না এমপি বানাইতে পারবা ও হুজুকে যদি 6 বছর 5 বছর কাম করিলাম তবলিগর লাগান যে 3 মাস আওয়ার বাদে এটলিস্ট পিছা মাত মাতিত না ওখানটা করিয়া আপনার বাসকে টান গেছে টান বাসকে অন্য বাসের বাদে কোম্পানিটা বদলে যায় এইভাবে যদি আমরা কাজ করতে পারি ইনশাআল্লাহ আমরা খাম হইব কিন্তু এই এনজিওটা যেন পলিটিক্যাল লাগি ডাইরেক্টলি প্যাট্রোনাইজ না করে পলিটিক্যাল কোনো মানুষের সাথে কোনো পার্সোনাল চয়েস আপনারা যাচারা করেন কোনো অসুবিধা নাই কিন্তু দলবদ্ধভাবে আমি রং হইতাম পারি রাইট হইতাম পারি আমি খাম করি যেদিন থেকে আমি পলিটিক্স আইছি ইউনিটি এডুকেশন ফাউন্ডেশনের কাছ থেকে আমি রিজাইন দিয়ে আইছি এই স্পর্ধা আপনার কাছে টাকা লাগবে এটা আপনারা আমার এই সুযোগ করিয়া দিবার লাগিয়া আর বিশেষ করে আমরা প্রেসিডেন্ট সাহেব আমার এই প্রায় 44-45 মানুষের লাগে মিলাইয়া একটা সুযোগ করিয়া দিবার লাগিয়া পুরা ইমোশনাল কারণ যেহেতু অত সালাহিয়ত নাই ওজন এই পটিতে গিয়া মোটামুটি নিজে নিজে আল বাইয়া গিয়া কোশিশ করিয়া আমার কোনো সাহায্য লাগে মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি সোশিয়ালি এন্ড লিগালি আমরা পাইবা শুক্রিয়া জাযাকুমুল্লাহ